জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সকলকে আমাদের এই রথযাত্রার মানে এই রথ তৈরির ভিডিওর আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো যেমনটা গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লাল আর হলুদ রং করা হয়েছিল রথে, আর আরও অনেক জায়গায় রং করা বাকি ছিল কিন্তু সেদিন আর সম্ভব হয়নি করা। মানে সন্ধে হয়ে গেছে, তারপর তখন সন্ধ্যার ভোগ, সন্ধ্যা আরতি এগুলো সব ছিল, তখন মানে ওই দিন এতটাই রং রেখেছিলাম। আর আজ হচ্ছে আবার রং নিয়ে সময় বসেছি করতে, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি। তো এখন এই যে হাতিগুলোকে রং করছি, সবুজ রংটা এখন খুলেছি, মানে সবুজ রংটা ধরেছি, সবুজ যেখানে যেখানে যা যা করার সেগুলো একবারে করে ফেলবো। হাতিগুলোকে সবুজ করা হলো, আরও এখনও মানে সবে এখন শুরু করলাম, তো একদম শুরুর থেকে ভিডিওটা শুরু করতে ভুলে গেছিলাম, মানে এতটা রং করা হয়ে গেছে তারপরে ভিডিওটা স্টার্ট করেছি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা পুরো ভ্লগটা অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো এই হাতির সামনেগুলো হয়ে গেছে, এখন পেছনের গুলো করব রং। এই যে আজকে যেখানে যেখানে সবুজ রং করার ছিল সেই সব জায়গাতে সবুজ রং হলো, এই যে সাইডগুলোতে, নিচের এখানে। আবার এই সবুজ রং একটু মোটামুটি শুকালে তারপর আবার নীল রং ধরতে হবে। তাহলে কী হবে বলুন তো, মানে রথটাকে যখন এপাশ থেকে ওই পাশে ঘোরাবো বা ধরবো তখন ওই রংটা হাতে লেগে আসবে, তারপর কেমন একটা হাতের ছাপ পড়ে যাবে রঙের ওপর, তো ভালো হবে না। যেমন গত দিনকে হলুদ আর লাল রং করেছিলাম, সেটা শুকিয়ে যাওয়ার পর তারপর সবুজ রং করলাম। এতে কি হয় যে আরেকটা রং আবার যদি ভেজা ভেজা থাকে তাহলে অন্য একটা রং দিলে আবার সেটা তার মধ্যে টেনে নেয়, এটা হবে না। তাই সবুজ রংটা আবার শুকালে দেখি, এখন তো ভালোই গরম হচ্ছে, একটু বাইরে দিয়ে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তো শুকালে আবার আজ রাতে যদি হয়, নইলে আগামীকালকে আবার করব, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এখন চলুন শেয়ার করি, জগন্নাথের ভোগ লাগবে, তারপর আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো এই যে জগন্নাথ, আর আজকের প্রসাদ দর্শন করাই। আজকের প্রসাদ একটু বিশেষ। যায়নি তাই তো গতকালকে রাত্রিবেলা আর রং করতে বসা হয়নি, তাই আর ভিডিও হয়নি, অতটাই ভিডিও করেছি। আর আজ আবার পরদিন সকালবেলা এখন আবার রং করতে বসবো। তো গতকালকে যেমনটা আপনারা দেখেছিলেন যে সবুজ রং করেছি, আজ আবার নীল রং, এই যে নীল রং নিয়ে বসবো, আজ নীল রংটা ধরবো। আর নীল রংটা করলেই মোটামুটি রথের রং প্রায় হয়ে যাবে। তারপরে একটু ফিনিশিংগুলো আছে, মানে হয়তো একটা রঙের উপর আরেকটা রং লেগে গেছে, তো সেই জায়গাগুলো একটুখানি ঠিকঠাক করলেই আমাদের রথের রং মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এখন আবার রং করতে বসে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি।
তো রথের রং পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। আর এই যে ডিজাইনগুলো, এগুলো একটুখানি এবার নতুন করার চেষ্টা করলাম, হাতিগুলোকে একটু সাজানোর চেষ্টা করলাম। আর এই যে একটু নতুন করার চেষ্টা। আর বাকি তো এই বর্ডারগুলো দেওয়া হয়েছে, ওই যে বর্ডারগুলো যে প্রত্যেকটার মধ্যে তারপরে এই দিকেও যত বর্ডারগুলো আছে সেগুলো হয়েছে, আর রং পুরোপুরি হয়ে গেছে। আর এই ডিজাইনগুলো একটু করার চেষ্টা হয়েছে। রথের রঙের কাজ সম্পূর্ণ। আর মা ওদিকে আজ তো স্নান যাত্রার আগের দিন, তো মা আজকে হয়তো এই যে ওপরের যে মানে রথের যে চূড়ার স্ট্রাকচারটা ওপরের, সেটা হয়তো মা কমপ্লিট করবে। মানে মোটামুটি এই যেগুলো লাগানো হয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো লাগানো হয়েছে, এগুলোর ওপরে আরও এমন ধরনের প্লাই লাগবে, তারপরে তার উপরে চূড়া হবে। তো সেটা যখন হবে আপনাদের সাথে শেয়ার করব, অত ডিটেলসে না শেয়ার করতে পারলেও শেয়ার করব। আর এখন আমি বানাবো স্নান যাত্রার পোশাক বানাতে বসবো। তো যেটা আবার আরেকটা আলাদা ব্লগ হচ্ছে, স্নান যাত্রার স্পেশাল একটা ব্লগ হচ্ছে, মানে স্নান যাত্রার প্রিপারেশনের ব্লগ হচ্ছে। তো সেটাতে আপনাদের সাথে শেয়ার করব। আর গলা একদম ভেঙে গেছে, এত গরম আমাদের এখানে পড়েছে না, গতকালকে ঠান্ডা জল খেয়েছিলাম, তার জন্য গলা ভেঙে গেছে। তো যাই হোক, চলুন। রথের রং তো কমপ্লিট, এই লাল রঙগুলো একটুখানি কাঁচা আছে, কারণ লাল রঙটা দুটো জায়গায় ফাঁকা ছিল, ওগুলো এখন করলাম। তো এটা এখন শুকোতে থাকে, একদিকে থাক, আর আমি এখন পোশাক বানাতে বসি। আর এই যে এই ব্লগটাকে এখানে সম্পূর্ণ করছি। আপনারা এরপরে নেক্সট ব্লগ দেখতে পারবেন স্নান যাত্রার প্রিপারেশনের। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও রথের নতুন নতুন কাজের ব্লগ কিন্তু সামনে আসতে চলেছে প্রচুর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে।